কিয়ামতের আগে যে মালহামার যুদ্ধ হবে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মালহামার যুদ্ধের সময় মুসলমানদের ফুস্তাদ বা তাবু হবে, শিবির হবে এই ফিলিস্তিনের দামেস্কের পাশে আল গৌতা নামে এক জায়গা আছে, ওই গৌতাতে। এবং ঈসা আলাইহিস সালাম এসে যে দাজ্জালকে হত্যা করবেন সেটাও ওই শামে, ফিলিস্তিনের বাবুল লুদ এখনও একটা জায়গা আছে, ওই জায়গাটার নাম এখনও বাবুল লুদ, ওখানে তিনি দাজ্জালকে হত্যা করবেন। এবং সেখানে একটা সাদা মিনারা আছে, ফেরেশতার পাখায় ভর করে ঈসা আলাইহিস সালাম তখন সেখানে নেমে আসবেন, ওই ফিলিস্তিনের ওই শাম দেশের ওই মিনারার পাশে তিনি এসে পৃথিবীতে তিনি নজুল করবেন, নজুল ঈসা আলাইহিস সালাম। তো তিন এবং জাইতুনের কসম করে বেসিকলি আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের জন্মস্থানের কসম করেছেন। কারণ তিন এবং জাইতুন, ডুমুর এবং জলপাই, অলিভ কোন দেশে বেশি হয়? শাম দেশে। আওয়াজ করে বলেন কোন দেশে? বর্তমান ফিলিস্তিন এবং সিরিয়া, এবং ওই ভূখণ্ডে আল্লাহ নবী ঈসা আলাইহিস সালামের জন্মস্থান। তাহলে এই দুই ফলের কসম করে বেসিকলি আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের জন্মস্থানের কসম করেছেন। ওনার প্রতি নাজিল হওয়া যে তাওরাত ইনজিল গ্রন্থ, এই রেভেলেশনের কসম করেছেন। আচ্ছা, এরপরে ওয়াতুরি সিনিন, সিনাই পর্বতের কসম। সিনাই পর্বত বা তুর পাহাড় হচ্ছে মিশরে অবস্থিত, আর মিশর হচ্ছে মুসা আলাইহিস সালামের জন্মস্থান। কার জন্মস্থান? মুসা আলাইহিস সালামের জন্মস্থান। তাহলে ওয়াতুরি সিনিন, তুর পাহাড়ের কসম বুঝিয়ে আল্লাহ তাআলা মূলত মুসা আলাইহিস সালামের জন্মস্থানের কসম করেছেন, যেখানে তাওরাত নাজিল হয়েছে। এরপরে ওয়াহাদাল বালাদিল আমিন, এ নিরাপদ শহর বলে আল্লাহ তাআলা মক্কা শহরকে বুঝিয়েছেন। আর মক্কা কার জন্মস্থান বলেন তো? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতাল লিল আলামিন, হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থান। তাহলে এই চারটা আয়াতে চারটা শপথের মধ্য দিয়ে মূলত আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের জন্মস্থান, মুসা আলাইহিস সালামের জন্মস্থান এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থান, যেই তিনটা এলাকায় ভূখণ্ডে তিনটা মেজর ওহী নাজিল হয়েছে। এক তো ঈসা আলাইহিস সালামের কাছে নাজিল হয়েছে ইনজিল কিতাব, আরেকটা হচ্ছে তাওরাত। তাওরাত এমন কিতাব যে কিতাব দিয়ে হাজার হাজার নবীরা ফয়সালা করেছেন। বনি ইসরাইলের অনেক নবীর উপর কোনো কিতাব নাজিল হয়নি, তার মানে তারা রসুল ছিলেন না, তারা নবী, তারা সব কিছু তাওরাত দিয়েই ফয়সালা করতেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাজিল হয়েছে। তার মানে প্রথম চারটি শপথ দিয়ে বেসিকলি ইনজিলের শপথ, তাওরাতের শপথ এবং কোরআনের শপথ। বুঝতে পেরেছেন সবাই? শুরুতেই সূরাতুত তিনের কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি। এটা কালামুল্লাহ মাজিদের 95 নম্বর সূরা। এই সূরাটা মক্কাতুল মুকাররমাতে নাজিল হয়েছে। এই সূরার আয়াত সংখ্যা 8টা। এই সূরার শুরুতে আল্লাহ তাআলা 4টা কসম করেছেন, ওয়াত-তিনি ওয়াজ-জাইতুনি ওয়া-তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। ওয়াত-তিন, তিনের কসম, ওয়াজ-জাইতুন, জাইতুনের কসম, ওয়াতুরি সিনিন, সিনাই পর্বতের কসম, ওয়া হাযাল বালাদিল আমিন, আর এই নিরাপদ শহরের কসম। তো 4টা শপথ করেছেন বা আল্লাহ তাআলা কসম করেছেন। কসম দিয়ে আল্লাহ তাআলা কোরআনের অনেক সূরা শুরু করেছেন। যেমন একটা সূরায় আল্লাহ ফজরের সময়ের কসম করেছেন, আল্লাহ বলেছেন ওয়াল ফাজর। আল্লাহ আকাশের কসম করেছেন ওয়াস সামা ইযাতিল বুরুজ। আল্লাহ তাআলা সূর্যের কসম করেছেন ওয়াশ শামসি ওয়া দুহাহা। এভাবে আল্লাহ তাআলা তার সৃষ্টির অনেক কিছুর কসম করে গুরুত্বপূর্ণ কোনো মেসেজ বা বার্তা আমাদের সামনে হাজির করেন। তো এই সূরাতে আল্লাহ তাআলা 4টা জিনিসের কসম করে একটা খুবই গুরুত্বপূর্ণ বার্তা মানব মণ্ডলীর জন্য এই সূরাতে তিনি হাজির করেছেন। এই সূরাটা আমাদের অনেকেরই মুখস্থ আলহামদুলিল্লাহ, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় বিভিন্ন নামাজে এই সূরাটা তেলাওয়াত করতেন। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বর্ণনা করেন যে আমি একবার এশার সালাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে নামাজে সূরা 3 তিনি তেলাওয়াত করেছেন, আমি নিজ কানে শুনেছি। এবং ওনার কণ্ঠ যে এত মধুর ছিল, আমার জীবনে এত সুমধুর কণ্ঠের তেলাওয়াত আমি শুনি নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াতের যে কণ্ঠ এত সুমিষ্ট ছিল, এত চমৎকার ছিল, শুধু তেলাওয়াত শুনেই অনেকে শাহাদা পড়ে মুসলমান হয়েছে। আবু জাহেল মক্কায় নিষেধ করতো যে কেউ যাবা না মুহাম্মদের কাছে, সে পাগল, সে গণক, সে মিথ্যাবাদী, সে জাদুকর, সে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছিন্নতা নিয়ে আসে, সে বাবা ছেলেকে আলাদা করে দেয়, তার কাছেই যাবা না। আর সে যা বলে শুনবাই না, কানে আঙ্গুল দিয়ে রাখবা। তো মানুষকে যেটা নিষেধ করা হয় বেশি, মানুষের ওইটার ব্যাপারে আগ্রহ থাকে বেশি। সে যত নিষেধ করতো মানুষ আরো বেশি বেশি যেয়ে শুনতো। মানুষকে সে কি বারণ করবে? সে দিনের বেলা নিষেধ করতো, রাতে যে লুকিয়ে লুকিয়ে নিজেই তেলাওয়াত শুনতো। তাহলে চিন্তা করেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনিক রেসিটেশন কত চমৎকার মেলোডিয়াস ভয়েস হলে স্বয়ং আবু জাহাল
রাত্রিবেলা লুকিয়ে লুকিয়ে কোরআন তেলাওয়াত শুনতে যেত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুত তিনটা এশার সালাতে তিনি তেলাওয়াত করেছেন, এই মর্মে হাদিসে পাওয়া যায়। এবং এই সূরাটা একটা ফলের নামে সূরা। তিন একটা ফল, আরব বিশ্বে খুব বেশি হয়। তিন ফল, আমরা বাংলাদেশে ডুমুর বলি, ইংরেজিতে ফিগ বলে, ফিগ ট্রি। তো ফলের নামে বেসিকলি আল্লাহ তাআলা এই সূরাটাকে, এই চ্যাপ্টারটাকে ডেডিকেট করেছেন। আমরা সূরাকে ইংরেজিতে চ্যাপ্টার বলি। কোরআনে 114টা চ্যাপ্টার, এর মধ্যে এই সূরাটা হচ্ছে ফলের নামে ডেডিকেটেড। বিভিন্ন নামে খুব ইনক্লুসিভ ওয়েতে আল্লাহ তাআলা কোরআনে সূরাগুলো দিয়েছেন। কোরআনে আপনি প্রাণীর নামে সূরা পাবেন, প্রাণী। মানুষের নামে সূরা পাবেন। মানুষের মধ্যে তিন ভাগ, মুমিন, তারপর কাফির, এরপর মুনাফিক। প্রত্যেকের নামে সূরা। সূরাতুল মুমিনুন আছে, সূরাতুল কাফিরুন আছে, আবার সূরাতুল মুনাফিকুন আছে। আমাদের দৃশ্য জগতের সবচেয়ে বড় প্রাণীটা হচ্ছে হাতি, তাই না? এই হাতির নামে একটা সূরা আছে। বলেন তো ওই সূরার নাম কি? সূরা ফিল। তারপর আমরা যে দেখি আমাদের দৃশ্য জগতের সবচেয়ে ছোট প্রাণী হচ্ছে পিঁপড়া। পিঁপড়ার নামে একটা সূরা আছে, সূরা আন-নামল। আন-নামল মানে পিঁপড়ার সূরা। মাকড়সার নামে সূরা আছে, সূরাতুল আনকাবুত। তারপর গোষ্ঠীর নামে সূরা আছে, সূরাতু আলে ইমরান। বংশের নামে সূরা আছে, সূরাতু কুরাইশ, কুরাইশ বংশের নামে সূরা। এইভাবে খুব ইনক্লুসিভ ওয়েতে, এমন কিছু নাই যে আল্লাহ তাআলা উল্লেখ করেন নাই। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, উল্লেখ করে নাই কোরআনে এমন কিছু নাই, সব কিছু আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। তো এই সূরাটা হচ্ছে একটা ফলের নামে। ফলটার নাম হচ্ছে তিন ফল। আল্লাহ তাআলা বলছেন ওয়াত-তিন, তিনের শপথ। আমি একবার সরল বঙ্গানুবাদ করি, এরপর আমি তাফসিরে ঢুকি। তিনের শপথ, ওয়াজ-জাইতুন, জাইতুনের শপথ। ওয়াতুরি সিনিন, সিনাই পর্বতের শপথ। ওয়াহাদাল বালাদিল আমিন, এই নিরাপদ শহরের শপথ। লাকদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয় আমি মানুষকে খুব চমৎকার সুন্দর অবয়বে সৃষ্টি করেছি। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এরপরে তাকে আবার নিচু থেকে নিচুর দিকে নামিয়ে দিয়েছি। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, তবে তারা ছাড়া যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে। ফালাহুম আজরুন গায়রু মামনুন, তাদের জন্য আছে অফুরন্ত পুরস্কার। ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দিন, এগুলো জানার পরও কিসে তোমাকে দিন অস্বীকারের ব্যাপারে উদ্বুদ্ধ করলো? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ তাআলা কি শ্রেষ্ঠ বিচারক নন? সাদাকাল্লাহুল আযীম। এই হচ্ছে এই সূরাটির সরল অনুবাদ। এবার আমরা তাফসিরে ঢুকি। প্রথমে আল্লাহ তাআলা বলেছেন ওয়াত-তিন, তিনের শপথ। তিন মানে তো আমরা জানলাম, তিন মানে ডুমুর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তিন ফল পছন্দ করতেন, এবং এটা ডায়াবেটিক্সের জন্য ভালো, ডায়াবেটিক্স নিয়ন্ত্রণ করে। আমাদের বোনদের যাদের ইররেগুলার মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড হয়, এটার জন্য এটা খুব ভালো, এবং খুব স্ট্রেংথ স্টেমিনা আনে শরীরে। এটা জান্নাতের একটা গাছ। আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে যখন আল্লাহ বলেছিল ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনায যালিমিন, আদম এবং হাওয়া জান্নাতের সব জায়গায় যেতে মন চায় যাও, যা খেতে মন চায় খাও, এই নিষিদ্ধ গাছের কাছে যেও না, তাহলে তোমরা জালিম হয়ে যাবে। শয়তান এসে উল্টা বুঝালো, সে বলল তোমাদের খেতে নিষেধ করছে কেন জানো? আল্লাহ চায় না যে তোমরা জান্নাতে থাকো, আল্লাহ চায় এখান থেকে তোমাদের বের করে দিবে, কিন্তু তোমরা যদি এই গাছের ফল খাও আল্লাহ আর বের করতে পারবে না। দেখছেন শয়তানের অবস্থা? শয়তান কিন্তু নেগেটিভিটি নিয়ে সামনে আসে না, আসে খুব আপনার ওয়েল উইশার হিসেবে, উপদেশ নিয়ে, খুব ভালো একটা পজিটিভ ওয়েতে আসে। তো ওনারা খেয়ে ফেললেন এই নিষিদ্ধ গাছের ফল। খাওয়ার ফলে আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম, ওনাদের গা থেকে জান্নাতের পোশাকগুলো ঝরে পড়ে গেল। এখন কি দিয়ে ওনারা ওনাদের প্রাইভেটকে ঢাকবেন? তখন ওনারা, তাফসির ফি জিলালিল কোরআনে এসেছে যে ওনারা এই তিন গাছের পাতা নিয়ে নিজেদের প্রাইভেট ঢেকেছিলেন। সুবহানাল্লাহ। সেই তিন ফলের কসম আল্লাহ করলেন, ওয়াত-তিন, তিনের শপথ। এরপর আল্লাহ তাআলা বললেন ওয়াজ-জাইতুন, জাইতুনের শপথ। জাইতুন মানে হচ্ছে জলপাই। তো আল্লাহ তাআলা বললেন ওয়াজ-জাইতুন, জাইতুনের শপথ। জাইতুন মানে হচ্ছে জলপাই, ইংরেজিতে আমরা যেটাকে অলিভস বলি। তো আল্লাহ তিনের কসম করলেন এবং অলিভের কসম করলেন। দুইটাই খুব উপকারী ফল, এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জলপাইও খুব পছন্দ করতেন। ওনার রেগুলার ফুড আইটেমের মধ্যে জলপাই ছিল, অলিভস ছিল। এটা পাহাড়ি এরিয়া, মরুভূমিতে হয়, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুলু যাইত ওয়াদ-দাহিনু ফাইন্নাহু মিন শাজারাতিন মুবারাকা, তোমরা অলিভ অয়েল এটা খেও এবং এটা গায়ে মালিশ করো, কেননা এটা বরকতময় একটা গাছের ফল, শাজারা মুবারাকা। এটা শরীরের ব্যাড কোলেস্টেরলকে কমিয়ে দেয়। দাড়িতে অ্যাপ্লাই করলে, চুলে অ্যাপ্লাই করলে সহজে পাকে না দাড়ি চুল, এবং স্কিনে অ্যাপ্লাই করলেও স্কিনের জন্য ভালো, স্কিনের জন্য বেশ ভালো। এটা যাদের সুযোগ হয় আপনারা দাড়িতে চুলে অ্যাপ্লাই করবেন, খাবেন। এটা খাওয়াও যায়। তাম্বুতু বিদ্দুহনি ওয়াসিবগিল লিল আখিলিন, কোরআনে এসেছে। এটা অয়েল হিসেবে ইউজ করে, আবার খাবার হিসেবেও ইউজ করা যায়।
সালাদ ড্রেসিংয়ের ক্ষেত্রে কিন্তু অলিভ অয়েল আমরা ইউজ করি। ইদানিং পিজাতে খুব ইউজ করা হয় অলিভ, জলপাইটা। তো এটা আপনারা খেতে পারেন, এটা খুবই সুস্বাদু। এবং জলপাই গাছের মানে জাইতুন গাছের ডালের মেসোয়াক খুব ভালো হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাইতুনের ডাল দিয়ে মেসোয়াক করতেন। তিনি বলতেন নি'মা সিওয়াকিয়া জাইতুন, সবচেয়ে শ্রেষ্ঠ মেসোয়াক হচ্ছে জাইতুনের, মিনাশ শাজারাতিল মুবারাকা, কারণ এটা বরকতময় গাছের ডালা। এবং ফাইন্নাহু সিওয়াকি ওয়া সিওয়াকুল আম্বিয়া মিন ক্বাবলি, এই জাইতুনের ডাল দিয়ে আমিও যেমনি মেসোয়াক করি, আমার আগে যত নবী পৃথিবীতে এসেছে সবাই জাইতুনের ডাল দিয়ে মেসোয়াক করতো।